রিক্সা করছেন? কোথায় যাবেন বলুন, নামিয়ে দিচ্ছি। আপনি আপনার কাছে লিফট চেয়েছি। তা চাননি, মানবতা দেখাচ্ছে। মানবতা তো দেখিয়ে বেড়ানোর জিনিস না, এটা ধারণ করার জিনিস। আর আপনার মতন আগ বাড়িয়ে যারা সাহায্য করতে আসে তারা হয় মহাপুরুষ না হয় ধান্দাবাজ। আপনাকে দেখে আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মহাপুরুষ বলে মনে হচ্ছে না। আফসোস, রোমান্টিক হওয়ার বয়সে আনরোমান্টিক হয়ে গেছে। হোয়াট? বাইকে যাবেন না, ঠিক আছে, আপনার ওই যে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে না, তাদেরকে আসতে বলুন। আর আমি এই রে ছোটবেলা থেকে বড় হয়েছি, এই টাইমে কোনো রিক্সা পাবেন না। আমি আপনার বাইকে যাব না, কারণ মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, যদি রিক্সা পাই পাঠিয়ে দিচ্ছি। আপনার হেল্প আমাদের লাগবে না। কালকে বিয়ের বাড়ি, নতুন বাসা তো, তাই একটা ছোট করে আয়োজন করছি। আপনাদের সবাই কেমন আছেন? অবশ্যই আসবো আমরা। মানে কথাবার্তা যে ইম্যাচিউরিটি, তাতে মনে হচ্ছে না যে 8-10টার বেশি মোমবাতি কেক পর্যন্ত। এক্সকিউজ মি, মেয়েদের বয়সে জিজ্ঞেস করতে হয় না, সেই ম্যানারটা বুঝি জানেন না? ওদের মাঝখানে কথা বলতে হয়, সেই ম্যানারটা মনে হয় জানেন না। আপা হ্যাপি বার্থডে। আজকে আন্ডার বার্থডে না, আন্ডার বার্থডে তো হচ্ছে বুকিং মেশিন কা ঠিক না? এই এলে আনা ছড়িয়েছি। আমার বাসা বাইরে করতে খুব কষ্ট হইছে। ইরান আল্লাহ গিফট সারা দিন ভিক্ষা করি কামাইছে। আল্লাহ আমরা কেক জবাই করেন না। তোরা খুব ভালো করছো, তুই যে হাত পাকা কি জানি বলি, খুব ভালো হয়েছে। ব্যাপার না, পরের বার তুই পারবি। আপনারা কি করলেন? রিভেঞ্জ। গত বছর জন্মদিনের পার্টিতে যা করেছে সেটা প্রতিশোধ নিলাম। সামান্য ময়লা পানি মারবেন তাই বলে? জানেন এটা আমার ফেভারিট শার্ট। আজকে তো ফেভারিট শার্ট গেল, এরপর যদি আর কখনো আমার লাইফে ইন্টারফেয়ার করতে আসেন তাহলে আপনার ফেভারিট শার্টও নষ্ট হয়ে যাবে। মাইন্ডিং। আমাদের ছেলে মেয়েরা যা শুরু করছে না, তাতে করে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমার কিন্তু ভালোই লাগছে, কেমন একটা টম এন্ড জেরি খেলা চলছে। ওরা লড়াই করুক আর ঝগড়া করুক, ওদের দুটিকে কিন্তু খুব মানায়। আপনি আমার মনের কথাটা বলে ফেলেছেন তো। এমন মেয়েকে তো যে কেউ ঘরে বউ করতে চাই, আমি কিন্তু রাজি। আপনি যাদেরকে নিয়ে ভাবছেন তারা কি রাজি হবে? রাজি করাতে হবে। শত্রুতা দিয়ে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটা যদি বন্ধুত্বে গড়ায় তাহলে সম্পর্কটা চিরস্থায়ী হয়। ওদের সম্পর্কটাকে বন্ধুত্বে গড়াতে হবে। ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর আপনি নামেন কুফা। মেয়েটা দেখছো কত সুন্দর, গোছানো, কেয়ারিং, স্মার্ট একটা মেয়ে। এরকম একটা মেয়েই আমরা তোর জন্য খুঁজছিলাম। আমার মনে হয় তোদের বিয়েটা হলে এক্সিলেন্ট একটা ব্যাপার হবে। ছেলেটা স্মার্ট, ভালো চাকরি করে, নিজেদের বাড়ি আছে। আচ্ছা আমি রাজি। ওকে, ওদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমি রাজি। আজ থেকে আমরাও কিন্তু বিয়ে হয়ে গেলাম। হ্যাঁ, লাস্ট আমাদের বিয়েটা হচ্ছে। মানুষ বিয়ের পর পরিবার পরিকল্পনা করে, আর আমরা তো যে প্ল্যান করেছি, আমি সবসময় না ভয় থাকতাম যদি আমার প্ল্যান এক্সিকিউট না হয়, যদি মা আমাদের ভালোবাসা মেনে না হয় তাহলে কি হবে? আর তাই তো তুমি যে প্ল্যান করেছিলে সেই প্ল্যান শোনার পর আমি বাবার সাথে আমার প্ল্যানটা শেয়ার করেছিলাম। বাবাকে বলেছিলাম এই বাসায় ভাড়া নিতে। বাবা, এই বাসাতে তোমার ভার্সিটি খুব কাছে, প্লিজ চলো আমরা এই বাসাতে ভাড়া নেই। যাই হোক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। কিন্তু তুমি আমার বার্থডেতে যা করেছো সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। তুমি যে আমার প্রিয় শার্টটা নষ্ট করবে, শার্টটা আমি তোমাকে গিফট করেছি। এই জন্যই তো শার্টটা আমার প্রিয়। আচ্ছা যা, আরেকটা শার্ট কিনে দেবো না। এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ। বোকা দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে। ওরা নাটক করেছে আমাদের সঙ্গে, টম এন্ড জেরি খেলেছে, তার আগে থেকে প্রেম করে। বাবা মা, আমরা সরি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা আমাদের সম্পর্কটা মেনে নিবে কি নিবে না। একটা কথা পরিষ্কার করে শুনে না, ভালোবাসার মানুষকে নিয়ে না মিথ্যে কথা বলতে হয় না। আর যেই সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সেই সম্পর্ক চিরস্থায়ী হয় না। আমরা কি একটা সুযোগ পেতে পারি? তোমাদেরকে আমরা ক্ষমা করে দেবো, কিন্তু একটা শর্ত, সেটা হলো তোমরা দুজন আলাদা দুজনকে বিয়ে করে যদি সংসার শুরু করো। এটা কত সুন্দর সুন্দর মেয়ের ছবি, তোর যেটা পছন্দ হয় তার সাথে তোকে বিয়ে দেবে। তুই পছন্দ করলে আগামী সপ্তাহে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। প্লিজ তুমি আমার সাথে কথা বলো, তুমি যা বলবে আমি তাতেই রাজি।
তাহলে আমি সজীবকে আসতে বলে দিই। কলিগের ছেলে, খুব ভালো পজিশনে আছে সে। আমরা চাচ্ছি আগামী সপ্তাহে তোর বিয়েটা দিয়ে দিই। কি হবে রবিন, শেষটা এমন হোক এটা তো আমরা কেউ চাইনি। কিচ্ছু হবে না, টপ প্ল্যান বাদ। কোনো প্ল্যান ব্যাকফায়ার হয়নি। যদি একটা প্ল্যান আনসাকসেসফুল হয় দেন দেয়ার ইজ প্ল্যান ডি। বি মানে? ডি মানে বিয়ে। ঠিকঠাক আছে। শোনো, আমরা বিয়েটা করে তাহলে রবিন সাহেব বিয়ের কাজ শুরু করি। শুরু করুন। আপনাদের সাক্ষী কোথায়? আমাদের তো সাক্ষী নেই। আরে সাক্ষী ধরে বিয়ে হয় নাকি? আমরা আজকে বিয়েটা করি, আর একদিন এসে না হয় সাক্ষী দেখে যাবো আপনাকে। দাঁড়ান মিয়া, যান সাক্ষী নিয়ে আসেন। খুব তো আমাদের গোল খাওয়াতে চেয়েছিলেন। তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে? কাজী সাহেব হচ্ছে আমার বন্ধুর বড় ভাই, জানালেন তখন